দিস ইজ বিপাশা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটা কিন্তু ভীষণই স্পেশাল হতে চলেছে, কারণ আজকের দিনটা কিন্তু ভীষণই স্পেশাল। আজকে হলো আমার পাকা কথা, শুধু আমার না, আমার আর রিনির দুজনের একসাথে হতে চলেছে। সো ভীষণই এক্সাইটেড, ভীষণই ভালো লাগছে। ফাইনালি আই এম গেটিং ম্যারিড। ওকে, তো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে বিছানাটা গোছালাম। আজকে শুরু হবে, সবাই আসবে ওই 12টা 12:30 নাগাদ সবাই আসবে। তো তাড়াতাড়ি করে স্নান করে এসেই রেডি হতে শুরু করে দেব। আজকে একটা শাড়ি পরছি, আমি শাড়ি তো পরতেই হতো। যাই হোক, মনটা একটু একটু খারাপ, কারণ আমি ব্লাউজটা যেমন চেয়েছিলাম তেমন হয়নি। তারপর আমি ভেবেছিলাম একটা গেট রেডি হয়ে তুমি শ্যুট করবো। হ্যাঁ, আমি করবোই, এখনও করবো, বাট যেভাবে শ্যুট করবো ভেবেছিলাম সেভাবে হচ্ছে না। কারণ আমি ভেবেছিলাম এই পাশে শ্যুট করবো, আমি জানলা খুলে জানলার সামনে বসে শ্যুট করি, আইফোনে কয়েকটা ভিডিও শ্যুট করি যেরকম, সেরকম শ্যুট করবো ভেবেছিলাম। বাট ও পাশেই রান্নাবান্না হচ্ছে, তো জানলা খুলতে পারবো না, তো সেইভাবে শ্যুটটা করতে পারবো না। ঘন্টা বেঁধেছিস? ওকে, তো ঠিক আছে। তারপর আমি স্নান টান করে আসি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। এদিকে রান্নাবান্নার প্রস্তুতি চলছে, অনেক সকাল সকালই শুরু হয়ে গেছে। তো স্নান করে এসে স্কিন কেয়ার করে নিয়েছি, আর এদিকে রিনি শাড়ি টাড়ি নিয়ে একটু ভিডিও বানাবে, তো সেটারই প্রিপারেশান করছে। তো আমি পরছি এই রেড পিঙ্ক শাড়িটা, অ্যান্ড ওই ল্যাভেন্ডার কালারের শাড়িটা রিনি পরছে। অ্যান্ড এটা হলো আমার ব্লাউজের পিঠটা খুব সুন্দর হয়েছে, পিঠটা একদম যেমন চেয়েছিলাম তেমন হয়েছে, বাট স্লিভটা ছোটো হয়ে গেছে। গ্লাস স্লিভ করতে বলেছিলাম, মানে গ্লাস স্লিভই করেছে, বাট লেন্থটা আমি একটু মানে বড়ই পরি, লেন্থটা আমি একদম পুরো একদম এলবো অবধি পরি, বাট এটা 2 ইঞ্চি উঠে গেছে। ভালো বানায় ব্লাউজ, বাট এটা এরকম কেন করে দিল আমি জানি না। তাড়াতাড়ি করবো, হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে, এবার শ্যুট করবো। ওকে, এই কুচি কুচি বাইরে যাও, কুচি বাইরে যাও। তো ক্যামেরা সেট করে নিয়েছি, এবার শ্যুটটা স্টার্ট করবো। রিনি যাচ্ছে স্নান করতে, এটা একটু এগুলো করে দেবো। ওকে, প্রীতম এসেও গাড়িটা বের করছে, কারণ এই জায়গাটায় হবে খাওয়া দাওয়া, টেবিল বসাতে হবে, তো সেই জন্যই গাড়িটা বের করতে হবে। আমি তো রেডি হচ্ছিলাম, প্রীতম এসছে শুনে চলে আসলাম প্রীতমের সঙ্গে দেখা করতে। এদিকে মাসি ঘর মুছতে চলে এসেছে, ওই জন্য আমি ক্যামেরা, ট্রাইপড, লাইট সব কিছু খাটের উপর তুলে দিয়েছি। ঘর মোছা হয়ে গেলে আবার নামাবো এগুলো। এখন বাজে 9:54, আমার মেকআপ কমপ্লিট, আর কিছু বাকি নেই। তো একটু হাইলাইটার, সকালবেলা হাইলাইটার দেবো, হালকা একটু দেবোক্ষণ পরে, আর একটা টিপও পরবো। এখন হেয়ারস্টাইলটা করে নেবো আগে, তারপর শাড়িটা পরবো, তারপর মায়ের মেকআপও করে দিতে হবে। মেকআপটা ভালোই হয়েছে, বাট একটু বেশি মনে হচ্ছে, বাট ভালো হয়েছে, ঠিক আছে, ওকে। আমার হেয়ারস্টাইলটাও মোটামুটি কমপ্লিট, একটু ফুল দেবো আর সামনের চুলটা একটু কার্ল করব। এবার মা পুজো দিচ্ছে, মা আসলেই মাকে মেকআপটা করে দেবো, শাড়ি পরতে হবে। ঠিক আছে, এখনও টাইম আছে, সবাই আসবে ওই 12টা 12:30 নাগাদ বলেছে, 12টার সময় আসবে, বাট লেট তো হবেই একটু, আমার মনে হয় না 1টার আগে কেউ আসতে পারে, 1টার আগে কেউ আসতে পারবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, দেরি করে আসলেই ভালো। ও মাই গড, আরে কি করছিস? ফোন পড়ে গেছে।
মা চলে এসছে, এবার মায়ের মেকআপটা করে দিচ্ছি আমি। অনিমাকে এখানে মেকআপ করে দিচ্ছে। অনির মেকআপ ডান। আর আমি এখন হেয়ার করছি, এই পাশটা হয়ে গেছে, আমি হেয়ার কার্ল করছি, এটা হয়ে গেছে, এবার এই পাশটা করবো। এবার রিনি মাকে মেকআপ করে দিচ্ছে, আমিই করছিলাম, তো আবার রিনি চলে গেল আবার। আমি চলে গেলাম? হ্যাঁ, আমি তো করছিলাম। ব্লাউজ করতে গেলাম। আর আমাদের কথা আর বলো না, তো দাও, আমি পারবো না। এটা খুলে যাচ্ছে তো, খুলে যাবেই তো। নিয়ে আসো একসাথে। আরো কটা দিতে হবে? আরো কটা দিতে দেবো তো, কাম তো। দেবো আর দুটো দিয়ে দেবে। ওকে, তো আমরা রেডি, মানে মেন কাজটা কমপ্লিট। উফ, 12:13 বাজে। সবাই বললো ওই 12:30টার পরেই আসবে। তো রেডি, আমিও রেডি, রিনিও রেডি, মাও রেডি। তো ঘরদর গুছিয়ে নিলাম সুন্দর করে, মেকআপ প্রোডাক্ট ছড়িয়েছিল খাটের ওপর, তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। খোল খোল খোল, পাচ্ছি না। কোকো, আবার কোকো শোনু, চল চল বাইরে চল, বাইরে চল, আজকে ঘরে থাকিস না। তো ও ঘরে এসে চালাওনি কেন? সব জানলা দরজা খোলা কে এখন দেবে? খুলে যাচ্ছে না কেন রে এগুলো? ফাইনাল টাচেস। মাস্কারা পরিয়ে দিয়েছি। And this is my final look. ঘুমো ঘুমো করছো? আমাদের দুজনের তো বাঁকা কথা একসাথে হচ্ছে। সুফলদাদের বাড়ি থেকে আসছে অনেকেই, মানে ওরা বেরিয়ে গেছে। প্রীতমদের বাড়ি থেকে এখনও কোনো কল আসেনি, প্রীতম আমাকে কল করেনি, জানি না কখন বেরোবে ওরা। তো সুফলদাদের বাড়ি থেকে সবাই আসছে এখন। আর হচ্ছে না কিছু এখন। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি গেটের সামনে সবাইকে ওয়েলকাম করার জন্য। মা কাজ বাজ করছে আর এদিকে রান্না বান্না চলছে। কেউ ডাকছে? সুফলাদের বাড়ি থেকে তো এখনো আসেনি, আমরা এখনো ওয়েট করে যাচ্ছি। আর এইদিকে তো ঘন্টিকে একটা কিউট পিঙ্ক কালারের কলার পরানো হয়েছে, ওকে তো ভীষণ কিউট লাগে। পুচুরা এখানে ঘুমু ঘুমু করছে, এখানে কুচি। সুফলদা চলে এসছে, এখন হেয়ার সেটিং চলছে। বাহ, নাইস নাইস, আজকেই তো বর লাগছে। চলে এসেছে সবাই সুফলদাদের বাড়ি থেকে, ভিডিও করছে।
ফ্রেন্ড শান্তা শান্তা বলি, এই আমার শান্তা। ইয়ে তো চেনো দিদিভাই শান্তাকে, তুমি চেনো? ফেসবুকে দেখেছি। আর তোমাকে আমি ইয়ের দিন পরিচয় করালাম না, এনগেজমেন্টের দিন সকালবেলা তোমার সাথে দেখা হয়েছে, ওই দিনই প্রথম দেখা হয়েছে। আর এদিকে বাবা পাটিপত্রগুলো গোছাচ্ছে। বাবা সকাল থেকে লিখছে, অ্যাকচুয়ালি সকাল থেকে না, মনে হয় গতকাল থেকেই লিখছে। এগুলোতেই আজকে সাইন করা হবে, যদিও আমি জানি না এগুলোতে ঠিক কি কি লেখা আছে। তো এখন 1টা বাজে, প্রীতম কল করলো যে ওদের বাড়ি থেকে সবাই আসছে, ওরা সবাই আসছে, তো ওয়েট করছি দাঁড়িয়ে। আসো 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 আসো। না 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 পূর্ণিমা বসু না, না আমার রানী খালি নেই, অত রানী হয়ে পারিনি। বিয়ে পাবো দ্বিতীয় বারে কিন্তু রানী রানী আমি হইনি কোনোদিন, আর রানী হওয়ার দরকার নেই। ঠিক আছে এই বাবা বাপিরটা তো সেই কতক্ষণ ধরে ওয়েট করছি, ফাইনালি প্রীতমদের বাড়ি থেকে সবাই আসলো। আমরা আগে ঢুকেছি, তোদের এখন আহ্বান জানাচ্ছি, আমরা উঠে যাচ্ছি। আসছে, সব আসছে, সব আসছে, সব আসছে। হ্যাঁ, এক জায়গায় রাখতে হবে তো। পাত্র পাত্রী আগে হবে, তারপরে সাথে যারা আছে। আগে তোরটা হয়ে যাবে, আমারটা হবে, তারপরে পিতামেরটা হবে। বল, আগে তোরটা হোক। আমি বলি নি জগায় আবার তুমি দেখে সই করেছো তো? এই তো কর্তৃপক্ষ, হ্যাঁ আমার দেখতে হবে না। সব লেখা আছে। যা লেখা আছে, এই দেখো লাস্টে লেখা আছে, এই চুক্তিপত্র কোন পক্ষ অমান্য করিলে তাহা ধর্মীয় ঠিক আছে, কেউ অমান্য করবে না, দুইজন লেখারে জেলে দেওয়া হবে। শুভকে পড় হ্যাঁ ঠিক আছে। বাবা পড়ে শুনিয়ে দিল। শোনাতে হবে তো, বাবা হচ্ছে কিসের সই করছে শোনাতে হবে না? পাত্র এখানে লিখে দিলাম। বাইরে করে এলো না, বুঝলে তো? আচ্ছা, পরিচয় পরে হ্যালো তুমি আমার এই তবে যে ছড়াটা দাও তো দিয়ে দাও। হাতের লেখা তো দেখছি খুব সুন্দর। হ্যাঁ সব সুন্দর, সবই তো সুন্দর। আমি বাংলা কিছু এই দাদা, এই যে আমি হেল্প করে দিচ্ছি, আমি হেল্প করে দিচ্ছি। চন্দন দিয়েছিল শোনা না? না চন্দন দেওয়া হ্যাঁ ঠিক আছে। পশ্যন্তি সুরাদেবী প্রাতঃ বিষ্ণু ব্যয়ী সদা সাবিত্রী মঙ্গল। আমার তো কাজ নেই তো এখানে। স্টার্ট হয়ে গেছে তো? স্টার্ট হয়েছে। এবার হচ্ছে হ্যাঁ তুই ঠাকুর মশাই
কার্ডে আপনি আমাদের একটা কার্ডে সিঁদুর কোনায় আর তারপর আর এই সিঁদুর আর এটা পরিয়ে দেবে, হলুদ আর সিঁদুর লাগিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা উত্তম বাবু আপনি করুন। আচ্ছা, এই বাদিকে বাদিকে বাদিকে। আচ্ছা দেখি ওটা উঠে। ও ছোট মা এদিকে দেখা, তোকেই ডাকছি। এই না হবে সই করে দাও। কি গো যা তুই ওই পাশে চলে যা, মাসি এ মাসি তুই একটু ওই পাশে যা, তাহলে ছবিটা ভালো আসবে। ওখানে লেখো না তুমি ওখানে। দাঁড়া, ছবিটা ভালো আসবে, একটু সাইড ওই বিপাশার পাশে চলে যা, বিপাশার কাছে, বিপাশা বস বস। হ্যাঁ ঠিক আছে। এখানে সই করুন। ছবি তো ভাই সাথে ভাই রূপা মাসি একটু মাসির দিকে চেপে যাও। কবি ভিতরে আসো। এবার কি পাত্রকে এখানে আর সই করবে না, সব ঠাকুর টিউশনে সই করবে। সব করবে কেন ওখানে চলে ঠাকুরমশাই চলে না ঘরে। আচ্ছা পাত্র এখানে আমার সই নেই তো। আর সই করার নেই তো কিছু। কেন আর কিছু জ্যাঠামশাই করবে না? হ্যাঁ জ্যাঠামশাই হ্যাঁ জ্যাঠামশাই যে যাবা, যাও সামনে যাও, যাও ওই তো দেখি পাত্রপক্ষের এখানে সই করতে না। আরে করেন অ্যাডজাস্ট করলি হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাও জ্যাঠা যাও। জ্যাঠা করলেই হবে। মামা যেটা করো কাই তো ও জ্যাঠা, এ মামা যা যা যা, সই কর। আসো না। জানে না, জানে যে একটা করে গামছা পাবে, তাও সইটা করতে জানে। আপনারা বলবে আরে তুই তো করলে অসুবিধা। তবে করা হয়ে গেছে? আচ্ছা আসুন আপনি আসুন। চশমা নেই, দেখতে পাবি? চশমা জানেননি নাকি? আরে আন্দাজে করে দিই। আপনি কাজ করলে এই মাঝখানে যাবেন। কেন? দাঁড়ান না কেন? দিদিভাই খারাপ না। আপনি দাঁড়ান। অসুবিধা কি আছে? ইয়ে আপনার এসো উচ্চবাদী গায়ক ওই কাছে ওই জমি থেকে কাগজমশাই, আমাকে একটু বলবেন তো ওই ওনার গানে লাগা পাবো? ওই ঠাকুর যখন নিয়ে গেছেন সেটা তো ওম বিষ্ণু ওম বিষ্ণু পরম বিষ্ণু পরম পদম সদা পুষ্যন্তি সুরাবি বিষ্ণু বিষ্ণু নম তৎস অদ্য শ্রাবণ মাসে হলুদ দিয়ে দিয়ে করবে রে। মাথায় সিঁদুর লেগেছে, সিঁদুর দিয়ে দিয়েছে নাকি? ধরিস ধরিস কিন্তু ভালো করে, হ্যাঁ নেই নেই হয়েছে। রূপা আমার এদিকে না, রূপাকে ওইদিকে আয় দিয়েছি, তোকে আশীর্বাদ করি, সুস্থ থাক, ভালো থাক মা। ছোট পাখি। এবার আমরা ছাদ চলে এসেছি সবাই মিলে, মানে আমরা 4 জন ছাদে চলে এসেছি। এবার এখানে ছবি তুলবো, অনেক অনেক ছবি তুলবো। দাও একটু খাই দাও। সে উত্তম ঘোষে খাওয়াই এসেছে, উত্তম ঘোষ খাচ্ছে। আমার মা হবে কি ঘোড়া নিয়ে গেছে, ও হবে কি? বেল গাছ, ইমল বেল গাছকে বলছে লেবু গাছ। ও ব্যাঙ্গালোরে থেকে সব ভুলে গেছে, বাঙালি জিনিসপত্র সব ভুলে গেছে। বাবার বাড়িতে একটা অনুষ্ঠান
ফ্যান হওয়া মানে সত্যি খুব কষ্ট। ঈদের কি হয়ে গেছে? ওই খেতে আসলাম, খেতে এসে এই মেনু। আজকে অনির্দিনের জন্মদিনে আমরা খেতে আসলাম। কি আড্ডা পাচ্ছ তুমি? এসছে বলো বলো ইনি বলো। এটা আমাদের বাড়ির গাছে। বাহ, একটা খরচা বেঁচে গেল তাহলে। এখন বাজে দুপুর 4টে, আমরা খেতে বসলাম। আমাদের তো ভীষণ খিদে পেয়েছে। তো একটু আগে মা একটু ভাত মেখে আমাদের 4 জনকে অল্প অল্প করে খাইয়ে দিয়েছে। ওই এক গাল করে খেয়েছি আর কি। তো ভীষণ খিদে পেয়েছিল, ফাইনালি খেতে বসলাম। হ্যাঁ করো। একটা ওপাশে মানে হ্যাঁ একটু 1 সেকেন্ডের তো বাবা ওটা কাকুরে ওটা 1 সেকেন্ডের জন্য। এটা খামের মধ্যে দিয়ে হ্যাঁ এটার মধ্যে আচ্ছা, কি হলো? পয়েন্ট এই পয়েন্ট বলতে কয়েন? টাকা কয়েন। হ্যাঁ সেই আচ্ছা, কয়েন এখানেই রেখে দিচ্ছি। পয়েন্ট এখানে নেই কয়েন। এই যে এটা কিন্তু এই যে সুফল বসু, হ্যাঁ আচ্ছা দাঁড়ান, আমি সে কয়েন দেখছি আছে এর মধ্যেই কোথাও। হ্যাঁ কোথাও আছে এর মধ্যে, আমি অবস্থা দেখছি আছে। কয়েনটা মানে ঠাকুর মশাই নিয়ে নিয়েছিলেন। না না কাকুমশা নেবে না তো। উনি বললো যে হ্যাঁ বললাম না, পাওয়া যাবে। আচ্ছা দাঁড়ান, কয়েনটি আর খুলতে হবে না, কয়েনটি এরকম দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা দিয়ে এটা কি লেখাটা আরেকবার দেখিয়ে দেবো। না না দেখো তোমরা দেখো তোমরা দেখো। আর এর মধ্যে এটা ভরে দিচ্ছি। আচ্ছা এই দিয়ে এবার পার্থবাবুর হাতে দেন। এইবার এটা হ্যাঁ ব্যাস এবার এটা আমাদের এখন আনহেলদি খাবার দাবার খাচ্ছে, থামস আপ এরা। কিরকম কথাবার্তা, সেলিব্রেশন কোল্ড ড্রিঙ্কস দিয়ে। এ উল্টো পাল্টা কথাবার্তা। অতটা ও অতটা খাচ্ছে তুমি? তো এবার এখন তত্ত্বের শাড়িগুলো খোলা হচ্ছে। তারাও শাড়িগুলো খুলে, এটা রিনি অলরেডি খুলে ফেলেছে ওর শাড়িগুলো। ওকে টিস্যু মানে কি টিস্যু পেপার দিয়ে তৈরি করে নাকি? চান না এই খুলবো কি করে? ওটা দিয়ে আরম্ভ কর। এইটা দেখিস এটা দেখেছি ওরা ওই যে 17 তারিখে গেলাম তখন গেছিলাম, তখন দেখিয়েছে আন্টি। কলকাতা দিয়ে বাড়ি থেকে আর পিঙ্ক, এটা হলো পিতাম্বরের বাড়ি থেকে। এটা কোথাও ইন্ডিয়ান সিল্ক হাউস? হ্যাঁ ইন্ডিয়ান সিল্ক হাউসে 4টে শাড়ি বিক্রি হলো। 4টে না, আমার মাও কিনেছে একটা। 5টা সুন্দর সুন্দর। এই যে আমার জন্য এটা, এই কালারটা সেই দিনই রাশিমাতে পড়েছিলাম না, এই কালারটার মতো অনেকটা। আর এটা আমার জন্য, এটাতে পিঙ্ক কালারের ব্লাউজ পরবো। हाँ माल हो जाएगा, हल्दिया से माल होगा। কুশন হ্যাঁ তিনটে हल्दिया से तो तेल होगा, इमामी का तेल होगा, वो संबलपुर में 500 का था। ও নাইস। ठीक है, हम तुमको बोलते हैं 7 बजे कंफर्म होता है। না ভালো হয়েছে, তো তো পাশে কিন্তু সাদা তো একটু সাবধানে ইউজ করবে। এটা আমার বড় বৌদি, এটা এবার সবাই ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। তো এবার সবাই ড্রেস চেঞ্জ করে চলে এসেছে, আমরাও মেকআপ তুলে ফ্রেশ হয়ে নিয়েছি আমরাও। চকলেট, মাটন খাওয়ার পর চকলেট খাওয়ার জায়গা আছে পেটে? তোমার আছে বলো? আমার পেট জ্বালা করছে জানো।